জনগণের সরকার নয় বলেই আওয়ামী লীগ হরিলুটের বাজেট দিয়েছে, এমনটা দাবি বিএনপির। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে দেশকে বিক্রি করছে সরকার। পরিণামে জনগণের ভাগ্যে জুটছে শুধু করের বোঝা। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপি মহাসচিব। খুব বড় বড় কথা বলেন। বিএনপির সময়ে বাজেটের পরিমাণ ছিল এত, এখন হয়েছে এত। বিএনপি দেশটাকে ভালোবাসতে বলে তারা হিসাব করে চলতো যে জনগণের উপরে এই করের বোঝা, ঋণের বোঝা আমরা চাপাবো না। আজকে তো সমস্ত কিছু ঋণের বোঝা পড়ে গেছে। প্রতিটি ব্যক্তির ওপরে এখন ১,৫৫,০০০ টাকা আপনার ঋণ, আবার বাজেট দেয়। সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। তার দাবি, ক্ষমতায় থাকতে দেশ বিক্রি করতেও পিছপা হচ্ছে না আওয়ামী লীগ। কিভাবে তারা নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে, তাদের কথাবার্তাই তো সমস্যা এসছে। আমি ওগুলো রিপিট করতে চাই। তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দাবি, জনগণের সরকার নয় বলেই হরিলুটের বাজেট দিয়েছে ক্ষমতাসীনরা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দখলদার সরকারের বাজেট নিয়ে আমাদের কোনো কথা নেই, বক্তব্য নেই, কিন্তু কিছু তামাশা যে করেন সেই তামাশার তো দুই একটি কথা বলতে হয়। আপনার অর্থনৈতিক নীতি তো লুটের আদায়ের নীতি, টাকা পাচারের নীতি। আজকে বাংলাদেশের অর্থনীতি একবারে শূন্য গহ্বর, ফোকলা করে দেওয়া হয়েছে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।